হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আগামী দিনগুলো তোমরা খুব খুব পজিটিভ থাকো, এই কামনা মহাদেবের চরণে করে আজকের রিডিংটা শুরু করছি। অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য এবং রিডিংটা জেনারেল কমন রিডিং। একটাই অনুরোধ করব, রিডিংয়ের যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর আরেকটা রিকোয়েস্ট করব, যদি রিডিংটা ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে, বিষয়বস্তু না বলে কার্ড বের করছি, বিষয়বস্তু হচ্ছে গুপ্ত শত্রু তোমাদের প্রতি কি ভাবছে, কি ভাবনা রাখছে তোমাদের প্রতি তোমাদের গুপ্ত শত্রুরা, এবং তারা কি কোনোদিন তোমাদের সামনে আসবে। এই দুটো তথ্য নিয়ে আজকের রিডিং। চলো, তোমার গুপ্ত শত্রু এই মুহূর্তে কিন্তু মুখোশের আড়ালে রয়েছে, তোমারই সামনে ঘুরছে। তুমি হয়তো কখনো কখনো না তাকে সন্দেহও করছো যে এই তোমার শত্রু, কিন্তু তুমি যতবার সন্দেহ করছো, ধরো তুমি দুবার সন্দেহ করছো, তার থেকে বেশিবার তুমি নিজেকে বোঝাচ্ছ না তুমি ভুল ভেবেছো, এই তোমার শত্রু নয়, এরকম। তো মুখোশের আড়ালে তোমার শত্রু কিন্তু এখনো থেকে গেছে। মানে আমিও যদি ডিরেক্ট তোমাকে বলি যে এ তোমার শত্রু, তুমি আমাকেই বলবে না দিদি একদম ঠিক নয়, এই আমার মিত্র, পরম মিত্র। তো তোমার গুপ্ত শত্রুর ক্ষেত্রে কিন্তু তোমার এখন এই অবস্থা। এবং তোমার গুপ্ত শত্রু বর্তমানে কি ভাবছে, সে না এক রকম সে মোটামুটি আশ্চর্য হয়ে যাচ্ছে যে সে তোমার স্বপ্ন বানচাল করার জন্য সে তার যতটা ক্ষমতায় যায় তার অতিরিক্ত গিয়ে কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে যাতে সে তোমার স্বপ্নটাকে সম্পূর্ণরূপে বানচাল করে দিতে পারে, এবং তার জন্য হেন পথ নেই যে সে গ্রহণ করেনি। তার জানার মধ্যে এমন কোনো পথ নেই যে সে গ্রহণ করেনি। এমনকি আমার ইনটিউশন যা বলছে সেটা অনুযায়ী একদম সে তোমার যে মানে নর্মাল যে শত্রুরা আছে, যেগুলো দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই কম বেশি শত্রু থাকে, সেই সমস্ত শত্রুদের সঙ্গেও সে হাত মিলিয়েছে। হাত মিলিয়ে তোমাকে শারীরিক, মানসিক, ফিনান্সিয়াল সমস্ত দিক থেকে তোমাকে একদম শেষ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। এবং রীতিমতো তাদের মধ্যে একজন আছে যে খুব ভালো ব্ল্যাক ম্যাজিক বা এই সমস্ত কাজগুলো করতে পারে। হ্যাঁ, তো তার সঙ্গে মিলে কিন্তু সে ব্ল্যাক ম্যাজিকের মতো অসম্ভব বাজে কাজও করে বসেছে অলরেডি, এবং সেটা একবার করেনি, সেটা সেপ্টেম্বর বলে আমার কাছে একটা এনার্জি আসছে। খুব সম্ভবত লাস্ট ওয়ার্কটা, লাস্ট স্পেল ওয়ার্ক বা যাই হোক না কেন, সেটা সেপ্টেম্বর মাসে করেছে। সেপ্টেম্বর বলে একটা ইন্ডিকেশন আসছে, তো সেটা সেপ্টেম্বর মান্থে করা হতে পারে, মার্চ সেপ্টেম্বর। একটু খেয়াল করে দেখবে মার্চ এবং সেপ্টেম্বরের দিকে তোমাদের ফ্যামিলিতে তোমরা মানে পুরো ফ্যামিলি সহ ভালো রকমভাবে বিপর্যস্ত হয়েছো কিনা। এবং এখানে না তোমরা তোমাদের নিজের ভেতরে অনেক খারাপ খারাপ চিন্তা ভাবনা এসছে, এমনকি মনে হয়েছে যে ওই খারাপ খারাপ কথাবার্তাগুলো অন্য কেউ তোমাদের বলছে। এই খারাপ খারাপ কথাগুলো অন্য কেউ তোমাদের বলছে, এবং তোমরা যখন তোমাদের এই জাতীয়গুলো বলা হচ্ছে তখন তোমরা এটা বুঝতে পারছো না যে কি করা উচিত, বা যখন তোমাদের ওপর এই ধরনের ক্রিয়াগুলো করা হয়েছে তখন তোমরা কিছুতেই বুঝে উঠতে পারছো না যে অ্যাকচুয়ালি কি করলে এই অন্ধকার থেকে বেরোবে, বা কি করলে পরে তোমাদের সবকিছু ঠিক হবে, বা কি করণীয়, এক কথায় কি করণীয় সেটা তোমরা কিছু বুঝেই উঠতে পারছো না। এবং হয়তো অনেক অনেক জায়গায় গেছো,
অনেক কিছু করেছো, অনেক কিছু উপায় করেছো, হয়তো মাদুলি কবচ ইত্যাদি ইত্যাদি ধারণ করেছো। কেউ কেউ হয়তো রুদ্রাক্ষ ধারণ করেছো, 7মুখী 6মুখী রুদ্রাক্ষ, 7মুখী রুদ্রাক্ষ, এরকম কেউ কিছু ধারণ করেছো। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো অ্যাস্ট্রোলজি বিষয়টা খুব ভালো মতন জানো, কেউ কেউ হয়তো তোমরা হিলার। জানি না কারা তোমরা হিলার বা অ্যাস্ট্রোলজার, তবে তোমাদের জানা বিষয়ের সঙ্গে, অ্যাস্ট্রোলজি জানা বিষয়ের সঙ্গে বা হিলিং করছো, তা সত্ত্বেও তোমাদের কোনোভাবেই কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আর সেপ্টেম্বর এবং মার্চে যথেষ্টভাবে তোমাদের পরিবার ক্ষতিগ্রস্ততার মুখোমুখি হয়েছে। তোমরা হয়তো 777 কোনোভাবে কম্বিনেশন পাচ্ছ, 777 এর কম্বিনেশন পাচ্ছ বা 57 এর কম্বিনেশন পাচ্ছ। যারা হিলার, যারা প্রচণ্ডভাবে সাইকিক পার্সন, তারা যে কোনোভাবে তোমাদের সোর্স থেকে, অর্থাৎ ঈশ্বরের যে কানেকশনের জায়গাটা, সেটার থেকে কিন্তু তোমরা সরে গেছো। তোমরা নিজেরাও বুঝতে পারছো যে হিলিং তোমরা করছিলে নিজেদের জন্য, সেটাতে বেশ ফ্রুটফুল রেজাল্টও পাচ্ছিলে, কিন্তু পরবর্তীকালে হিলিং করতে গিয়ে তোমরা ফ্রুটফুল রেজাল্টটা পাচ্ছ না, ঠিক আছে? এবং এই ফ্রুটফুল রেজাল্টটা না পাওয়ার জন্য তোমরা কিন্তু নিজেদেরকে ব্লেম করেছো বা অনেক কিছু ভাবতে গেছো, অনেকভাবে তোমরা বোঝার চেষ্টা করেছো কি জন্য এটা হচ্ছে, কি কারণে এটা হচ্ছে, কিন্তু তোমরা কোনো রকম কোনো ক্লু কিন্তু খুঁজে পাওনি। এবং এটা এই জন্য যে তোমরা গুপ্ত শত্রুকে চেনারই চেষ্টা করোনি, আর সে যে কাজটা করেছে সেটা হচ্ছে ব্ল্যাক স্পেল দিয়ে করেছে এবং রীতিমতো তোমাদেরকে কিছু খাইয়ে যাচ্ছে, খাওয়ানোর মাধ্যমে এই কাজটা আরও বেশি করে যাচ্ছে। তোমরা হয়তো তাকেই খুব বন্ধু ভাবছো, কিন্তু তারা এই কাজটা কন্টিনিউ করে যাচ্ছে। এবং আরেকটাও জিনিস যেটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে, যে তোমার বাড়ির লোক, তোমার কাছের লোক কিন্তু তাকে ধরানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু তুমি তার কথা একদমই শোনোনি। হতে পারে এই যে ব্যক্তি, যাকে আমি বলছি ডিরেক্টলি, এ কিন্তু হতে পারে যে মানে তোমার পরিবারের, মানে তোমার পার্টনারও হতে পারে, যাকে তুমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছো, বোঝেনি, গুপ্ত শত্রুর দ্বারা বারবার আক্রান্ত হচ্ছে। এই গুপ্ত শত্রুটা কে সেটাও তুমি খুব ভালো করে জানো। মানে হতে পারে এই পুরো ঘটনাটা তোমার সাথে না ঘটে তোমার পার্টনারের সাথে ঘটছে, সোজা কথায়। এবং তুমি আইডেন্টিফাই করেছো, তোমার পার্টনারকে জানিয়েছো, অথচ তোমার পার্টনার তোমার কথা কোনো গুরুত্বও দেয়নি এবং বারংবার এই গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমার বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ, বা তোমার পরিবারে যারা বৃদ্ধরা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শ্বাসকষ্ট জাতীয় একটা জিনিস পাচ্ছি, হয়তো তোমাদের পরিবারে কারোর শ্বাসকষ্ট জাতীয় সমস্যা রয়েছে, বা ঘন ঘন ঠান্ডা লাগার থেকে যে হয় না, ঠান্ডা লাগার থেকে শ্বাসকষ্ট জাতীয় হওয়া, তো এরকম জাতীয় সমস্যাতে কেউ ভোগো। এবং তোমাদের মধ্যে ফাইটিং স্পিরিটটা প্রচণ্ড বেশি। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে দেখতে পাবে, এর যে চোখ দুটো কিন্তু রেড কালারের। এই রেড কালারের চোখের দ্বারা দুটো জিনিস বোঝায়, একটা হচ্ছে প্রচণ্ড রাগ, হতে পারে তোমার পার্টনার তোমার উপর প্রচণ্ড রেগে আছে, অথবা দ্বিতীয় হতে পারে যে তোমার পার্টনার বা তুমি অলরেডি কারোর কাছে বশীভূত হয়ে রয়েছে, যার জন্য চোখের রংটা কিন্তু লাল, ঠিক আছে? তো এই রাগের যে প্রবণতাটা বেড়ে যাচ্ছে না, এটা তার নিজস্ব স্বভাব না। মহাদেব, এতগুলো কার্ড বের করলে কেমনে হবে? কম কার্ড দাও, যেটা এক্সপ্লেন করা যাবে এবং এক্সপ্লেন করে দেবে। যাই হোক, কি যেন বলছিলাম, হ্যাঁ, যা মানে এই যে রেগে যাওয়া বা এই যে বশীভূত হয়ে যাওয়া, এটা হচ্ছে কেন বলো তো? এটা হচ্ছে সম্পূর্ণরূপে এই গুপ্ত শত্রুর দ্বারা কৃত ব্ল্যাক স্পেলের দ্বারা, ঠিক আছে? তো যাই হোক না কেন, তোমাকে যে কোনোভাবেই না কন্ডিশনিং করে নিতে হবে নিজের সাথে। কন্ডিশনিং করে নিতে হবে মানে তোমাকে বুঝতে হবে, মাথা দিয়ে একটু বুঝতে হবে যে কেন এরকম ঘটনাগুলো ঘটছে, কে করছে, কিভাবে করছে।
মুখের ওপর বলে তোমার কিন্তু কোনো লাভ হবে না, তুমি পার্টনারকে বোঝাতেও পারবে না এবং মানে বোঝাটা সম্ভবপর হবে না। তো ওই অবস্থার সঙ্গে কন্ডিশনিং করে নিতে হবে নিজেকে যে এইভাবে চলছে তো আমিও এইভাবে চলবো ঠান্ডা মাথায়। তোমাকেও কিন্তু মেন্টালি উত্তপ্ত করে দেওয়ার জন্য সে কিন্তু কম চেষ্টা করবে না। তো তোমার ইনটিউশন পাওয়ারটাকে কিন্তু তোমায় ফার্স্ট ফিরিয়ে আনতে হবে, ঠিক আছে? তুমিও দেখবে এমন কিছু কথাবার্তা শুনছো যে কথাবার্তাগুলো হিতকর নয়, মনে হচ্ছে যেন তোমাকে ঈশ্বর বলে দিচ্ছেন, কিন্তু ওই কথাবার্তাগুলো তোমার জন্য হিতকারী কথাবার্তা একদমই নয়। তো জেনে রাখবে ডেফিনিট যে ওই কথাবার্তাগুলো তোমার ঈশ্বরের নয়, মাঝখান থেকে তোমার সঙ্গে ইনটিউটিভলি কানেক্ট করে নিয়ে ঈশ্বরের কথাবার্তাগুলোকে পথ থেকে সরিয়ে দিয়ে তার কথাবার্তাগুলোকে তোমার মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে। এবং এই কাজটা কিন্তু যে করছে সে কিন্তু অঘোরী তান্ত্রিক জাতীয়, ঠিক আছে? ভালো পাওয়ারফুল ক্ষমতা রয়েছে, সেই কাজগুলো করছে। যদি এগুলো খুব নিচু স্তরের কাজ, নিচু মেন্টালিটির কাজ, তবুও কাজগুলো তাদের দ্বারাই হচ্ছে। এবার বক্তব্য হচ্ছে তাদের এই মুখোশ কি কখনো খুলবে না? চলো দেখা যাক। অ্যাওয়ারনেসের কার্ড এসছে, তার মানে অবশ্যই তাদের এই যে প্রাচুর্যতা চলছে তোমাকে কষ্ট দিয়ে, তোমার পার্টনারকে কষ্ট দিয়ে, সে আখেরে নিজে যেটা পেতে চাইছে সেটা পেতে তো পারছে না। কারণ সোজা কথা বলতে গেলে তোমার পার্টনার সামান্য সময়ের জন্য আকৃষ্ট হলেও সে তার সংসারের প্রতি যথেষ্টভাবে না একনিষ্ঠ বলা যেতে পারে। তো তার সংসার ছেড়ে সে ওই থার্ড পার্টির কাছে যাবে না। হ্যাঁ, হতে পারে 24 ঘন্টার মধ্যে বেশ কিছুটা সময় সেই গুপ্ত শত্রুর দিকে আকৃষ্ট হতে পারে, তবে এটা সবার জন্য নয়, কিছু মানুষের জন্য বলছি। বাদবাকিদের ক্ষেত্রে এই যে ওদের বাড়াবাড়ি পর্যায়টা চলছে সেই পর্যায়টার অবশ্যই শেষ হবে এবং শেষ হয়ে তাদের এই খেলারও অন্ত ঘটবেই ঘটবে। তাদের এই খেলার অন্ত ঘটবে এবং তাদেরকে মানুষ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় আসবে যে এরাই অ্যাকচুয়াল শত্রু। বিভিন্ন মানুষ একে চিনতে পারবেই, ডেফিনিট একে চিনতে পারবে। আগামী 7 মাস থেকে 9 মাসের মধ্যেই মানুষ একে চিনবে যে এ তোমাদের কত বড় শত্রু, বা তোমরা নিজেরাও চিনবে, ঠিক আছে? এবং তারপরে এই ব্যক্তির অবস্থা কি হবে না, এই ব্যক্তি পুরোপুরি একা হয়ে যাবে, যেটা ও তোমাকে করতে চেয়েছিল বা তোমাদের পরিবারকে সমস্ত জায়গা থেকে সরিয়ে একঘরে করতে চেয়েছিল। তো ও তো সেই আশাটা আর পূর্ণ হলো না। তারপরে আলটিমেটলি ও একটা লেজি জায়গায় চলে যেতে বাধ্য হবে, তোমাদের গুপ্ত শত্রু, এবং তোমরা সুখে শান্তিতে ঘর সংসার করতে পারবে, নিজেদের মতন সুখে শান্তিতে এগোতে পারবে। তোমাদের কর্মজীবনেরও যেমন উন্নতি হবে, তোমাদের সবটা দিকই ঠিক হবে, অবশ্যই ঠিক হবে। মহাদেবের কাছে প্রার্থনা জানাই তোমাদের জীবন আনন্দময় হয়ে উঠুক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে ভুলো না। প্লিজ তোমাদের এনার্জি এক্সচেঞ্জ করে নিও।